দ্রাং দিং রং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 আগস্ট 2024 শুক্রবার, সাতুরি শ্রাবণ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্র দিয়ে 10টা 49 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের প্রভাব পাবেন। তার সাথে আদ্রা হচ্ছে রাহু এবং পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র, এবং মিথুন রাশিতে থাকছে, তো বুধের প্রভাব থাকছে। শুক্রদেবের দিন, শুক্রদেবের প্রভাব থাকবে, চন্দ্রদেবের প্রভাব এবং রাহু কেতু সবাই এর সঙ্গে মিলেমিশে একাকার কাণ্ড হয়ে যাবে আজকের দিনে। এত সমস্ত গ্রহগুলোই আজকের দিনে অ্যাক্টিভেশন দেখাবে আপনাদের ক্ষেত্রে। তো আপনাদের রাশি চক্রে যে ঘটনা, যে দশাগুলো চলছে, সেগুলো ফুটফুল রেজাল্ট যদি দিতে থাকে তো ফুটফুল পাবেন আজকের দিনে। একটু অ্যাভারেজ এই আপস অ্যান্ড ডাউন সেগুলো সব চলতেই থাকবে, কেন কোনো গ্রহ তো ভালো, কোনো গ্রহ খারাপ, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। দেখা যাক কি হতেই যাচ্ছে, চার্ট দেখলে বোঝা যাবে। তো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। একটা কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লেখার জন্য অনুরোধ রইল। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য চেষ্টা করুন। শ্রাবণ মাস, মহাদেবের মাস, ফাস্টিং করছেন তো সোমবার নাকি? পুজো টুজোগুলো করুন ঠিকঠাক মতো। যারা আপনার কাছে এসেছেন তাদেরকে তো বুঝিয়ে দেওয়া হয়েছে কিরমভাবে করতে হবে, আর অনেকেই জানেন, সেগুলোকে একটু ফলো আপ করার চেষ্টা করুন। চলুন সরাসরি আলোচনায় যাব। পঞ্চাঙ্গের ভিডিওটাও দেখবেন, কাজে লাগবে। আর আপনাদের রাশিফলের, মাসিক রাশিফলের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, ওই আগস্টের সমস্ত রাশির ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন, কাজে লাগবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন বা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 33 ডট খারাপ না। আজকের দিনে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3-12 একটা কম্বিনেশন হলো। 2-এরও কম্বিনেশন তৈরি হচ্ছে, 9-এরও কম্বিনেশন তৈরি হচ্ছে। বিনোদনের জন্য আপনার সময় কাটবে, বিনোদন আজকের দিনে হবে আপনাদের ক্ষেত্রে, এবং তার জন্য খরচ খরচা হবে দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। আর কাজকর্মের ক্ষেত্রে না আত্মবিশ্বাসের অভাব হওয়ার সম্ভাবনা আছে, নার্ভাসনেস আসার সম্ভাবনা আছে। আপনার প্রোফাইলটা ঠিক রাখার জন্য কাজটা সঠিকভাবে করতে হবে। তার যোগা প্রাণায়াম এগুলো করবেন। স্বাস্থ্যের উপর একটা আঘাত, মানে একটা স্বাস্থ্যের উপর একটা চাপ আসতে পারে আজকের দিনে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। আর দীর্ঘদিনের কোনো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকের দিনটা। আত্মীয় পরিজনদের সঙ্গে একটু ভালোভাবে মিলমিশ করে কথাবার্তা বলুন, তাহলে আপনার মধ্যে সমস্যা থাকলেও সেই সমস্যাগুলো থেকে উঠে যাবেন। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা তো করতেই হবে আপনাকে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, হাসি খুশি থাকবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। দাম্পত্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তো চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে ঠিকঠাক রাখতে হবে, কেন কি আপনার কাজটাকে ঠিকঠাকভাবে করতে হবে, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মাথায় রাখবেন, উচ্চবয়স্ক কর্মকর্তারা আপনাকে প্রশংসা করবে যদি কাজটাকে সঠিকভাবে সঠিক সময় কমপ্লিট করতে পারেন। বৃহস্পতিদেবের সহায়তা পাচ্ছেন, মোটের উপর ঠিকঠাক থাকবেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার শারীরিক এবং আপনার অর্থের সংক্রান্ত ক্ষেত্র এবং পারিবারিক গণ্ডগোল একটা দেখাচ্ছে আজকের দিনে, সেটা হতে পারে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের শত্রুকে একটু মোকাবিলা করতে হবে। শত্রুর সঙ্গে মোকাবিলা হচ্ছে আজকের দিনে, সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে উঠে যাবেন। শত্রুরা যতই আপনাকে হ্যাটা করুক বা যতই সমস্যা তৈরি করুক না কেন, শত্রুতা হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা একটা ফ্যাক্ট। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, খরচ খরচা হতে পারে, অ্যামুজমেন্ট হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ আজকের দিনে আপনার বাড়বে।
কাজের জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। ব্যয়টা অত্যন্ত হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। মঙ্গল বৃহস্পতি অবস্থান হচ্ছে, মঙ্গল আপনার ডিস্টার্ব অতটা করবেন আজকের দিনে, বৃহস্পতিও আপনার ডিস্টার্ব করছে না। যদিও বা 10:30টার পরে 11টার পরে একটু সমস্যা তৈরি হবে, সমস্যা করবে বটে, কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সাধক তারা দিয়ে, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোবেন। ফার্স্ট হাফটা তো ঠিক আছে, সেকেন্ড হাফটা একটু চাপ থাকবে। শত্রু বৃদ্ধি হওয়া এবং শরীর স্বাস্থ্যের লেথার্জি ভাব হওয়া এগুলো দেখা দিতে পারে আর কি। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই জায়গাটা ভালো হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। আপনার মনের মধ্যে একটা জোশ বাড়বে আজকের দিনে। আজকের দিনে নতুন চিন্তার উদয় হতে যাচ্ছে, যেটা ফুটফুল রেজাল্ট দেবে। পারিবারিক দায়িত্ব বাড়বে আজকের দিনে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে এগোবার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। শেয়ার বাজারে বা যে কোনো জায়গায় ফাটকাতে যে কোনো বিনিয়োগ করেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার। একটু ক্ষতির সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে বড় যারা প্রফেশনের মধ্যে আছেন, প্রফেশনাল ব্যক্তি, তাদের পরামর্শ নিয়ে আপনারা বিনিয়োগ করুন, নাহলে অর্থক্ষতি হতে পারে, মাথায় রাখবেন। অযথা অপরে থেকে সুবিধা নিতে যাবেন না, তাহলে আপনি প্রবলেম হতে পারেন বা প্রবলেমে পড়বেন। আর আপনাকে ঠকিয়ে নিলেও সেই ঘটনাটাও ঘটার একটা সম্ভাবনা থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে দুর্দান্ত হতে যাচ্ছে, খারাপ না। নতুন পরিকল্পনা যেগুলো আপনি কাজের জায়গায় নিতে চাইছেন, সেগুলোকে বাস্তবায়নের দিকে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা মধুরতা মোটের উপরে ঠিকঠাক থাকছে, তবে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। ওই দাম্ভিকতাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়টাও দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য প্রেম ভাব ঠিক আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু সেটা ফুটফুল রেজাল্ট অতটা পাবেন বলে মনে হয় না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে নয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের দিকে লক্ষ্য দেওয়ার দরকার আছে, আপনার মাথায় রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা ভালো, তবে ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে আজকের দিনটা। শস্য বৃদ্ধি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে আজকের দিনে, ব্যয়টাও আছে তার সাথে, মাথায় রেখে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু কৃত্তিকা গেল। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। প্রেমের জায়গাটা ধকল হতে পারে, একটু খেয়াল রাখবেন। আর বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। বোকারিস নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। আপনার শরীর, আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে বলবো আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পাটকার খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনাদের যাবে, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 34 ডট ভালোই, মোটের উপরে ঠিক দেখতে গেলে। এবং আপনি খেম তারা দিয়ে এগোবেন, পরে বিপদ তারা দিয়ে এগোতে হবে 11টার পরে। তো সতর্কতা কিছুটা দরকার 11টার পরে। সেক্ষেত্রে বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হবে না, একটু খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, খেয়াল রেখে চলতে হবে। আর চন্দ্র আজকের দিনে আমরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আপনি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনতে পারেন আজকের দিনটা। আপনাকে আশাবাদী হতে হবে, উজ্জ্বল দিকগুলোর দিকে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, আত্মবিশ্বাসী হন, প্রত্যাশা করুন যে ভালো ফল হবে। আকাঙ্ক্ষাটা উপর দিকে রাখুন, তবেই আপনার সামনে সুযোগের দরজাগুলো খুলে যাবে, মাথায় রাখবেন। জমি জমা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ, বিদেশের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা হবে। যদি বিদেশে কোনো সম্পত্তি থাকে সেটা
বিক্রি বাট্টা করে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো হবে। আপনার বাড়িতে কোনো সন্তান থাকলে তার দিকে লক্ষ্য দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। নতুন প্রকল্প বা পরিকল্পনা আপনার বাস্তবায়নের সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে, এবং আপনি লাভবান হতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আর দাম্পত্য জীবনের কিছু সুখের অনুভূতি আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, এটাও ভালো। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, তবে খরচ খরচা আজকের দিনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। বন্ধুদের সাথে কথাবার্তা বলছেন, সব ঠিক আছে, তার পরামর্শ শুনতে পারেন, উপকার হওয়ার সম্ভাবনা থাকবে সেই দিক থেকে দেখতে গেলে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনাটা প্রবল। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট থেকে আয় হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, তার থেকে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি একটু। আর শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, যদিও বা শত্রুরা লাফালাফি করবে অনেকটা, তবুও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সাইড লাইনে তারা চলে যাবে অটোমেটিক। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, আর আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ছেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু আজকের দিনে লাফালাফি করবে, যদিও বা অতটা কিছু করে উঠতে পারবে না, তারা সাইড লাইনে চলে যাবে। এই জায়গাটা দেখাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ হবে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, ইনভেস্টমেন্ট থেকে পরবর্তীকালে আয় উপার্জন করতে পারবেন বলে আশা করছি। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত কিনতে চাইছেন, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, তবে সেটা নগণ্য, তবুও কানেকশনটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। তো নিজের শরীর স্বাস্থ্য এবং ব্যয় এই দুটোকে যদি নিয়ন্ত্রণ করে তুলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে ভালোই ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। রবিদেব বসে আছে, রবিদেব আজকের দিনে চাপের মধ্যে আছে 11টা পর্যন্ত সময়, তারপরে ভালো হবে, ভালো কাজ করবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। দ্বাদশ ভাব দিয়ে যদি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার সাফল্য দেখা যাবে যতটা প্রাপ্তি, সেই প্রাপ্তিটা হয়তো হলো না। আপনার শক্তি, শারীরিক শক্তি, সক্ষমতা এগুলোকে বাড়ানোর জন্য যোগা প্রাণায়ামটা আপনাকে করতেই হবে ভাই, মাথায় রাখবেন। গাড়ি চালানোর সময় সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে একদমই করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যদিও বা অর্থ বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, তো একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন, কারণ দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ। আপনার একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, দশম ভাব অ্যাক্টিভ হয়েছে, সাফল্য দেবে বলছে। পঞ্চম ভাব অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব আবার অ্যাক্টিভ, সপ্তম ভাব অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ অনেকগুলো ভাবই আছে ভালো, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়েছে। তাই ইনভেস্টমেন্ট তো দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে হয়তো আয় উপার্জন কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, আপনার ভাষা নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। ভাষাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার বয়স্ক ব্যক্তি, দাদা দিদি ভাই বোন এদের আঘাত করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। পঞ্চ ইন্দ্রিয়কে সব কন্ট্রোল করার দরকার আছে। বেশি বকবক করে সময় নষ্ট করতে থাকবেন না, তাতে আপনার নিজের তো ক্ষতি হবে, অপরকে আঘাত দেওয়া হবে, বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিবেশ থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ আপনার ক্ষেত্রে অসম্ভব ধরনের ভালো হতে যাচ্ছে। বৃহস্পতির দয়া পাবেনই পাবেন। খারাপ লোকের সঙ্গ যদি না ত্যাগ করেন, তাহলে প্রভূত ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। আপনার মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন, হারিয়ে যেতে পারে, হতাশার গ্লানিতে ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ না। কর্মক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। আপনি আপনার কাজটা সফলতার দিকে নিয়ে যাবেন। বাধা বিপত্তি কিছুটা থাকবে বটে রাহুর জন্য,
কিন্তু তবুও বলবো রাহু এবং শনির জন্য একটু বাধা বিপত্তি থাকবে, আর চন্দ্র যেহেতু দ্বাদশভাবে আসে একটু বাধা বিপত্তি থাকবে, তবুও বলবো সেখান থেকে উঠে যাবেন, কর্মক্ষেত্রে সফলতা পাবেন। বাধা বিপত্তি একটু থাকছে, শত্রুকে একটু ঘায়ল করার জন্য আপনাকে চেষ্টাও করবে, কিন্তু তার মানে এই না আপনি সেখান থেকে পিছিয়ে আসবেন। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, মোটের উপরে শুভ ফল পাবেন, ভালোই হবে, খারাপ হবে না, ঠিকঠাক আছে। আচ্ছা, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু ওই কম্পিটিশন লেভেলটা বাড়বে বটে, মোটের উপরে ভালোই ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও খারাপ নাই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোভাবে, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষা মোটের উপর ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। তবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে, এটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন। আজকের দিনে বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপ থাকলেও ভালো হবে, তবে শরীর স্বাস্থ্য আপনার খারাপ যেতে পারে, সেই দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে। আজকের দিনে পরিবারে সংঘর্ষ তৈরি হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে 11টার পরে সময়টা আপনাদের ভীষণভাবে সতর্ক থেকে চলতে অনুরোধ করব। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ না করাই ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ বিনিয়োগের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখবেন, শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 সংখ্যাটা এবং 6 সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র বুধের কম্বিনেশন থাকছে। শুক্রদেব আজকের দিনে 11টা পর্যন্ত ডিস্টার্ব করবে না, 11টার পর ডিস্টারবেন্স নিয়ে আসবে। বুধদেব আজকের দিনকে 11টা পর্যন্ত ডিস্টারবেন্স দিচ্ছে না, ডিস্টার্ব দেবে না, এরপরে একটু ডিস্টার্বের মধ্যে পড়ে যাবে। রবিদেব এদিকে আপনার ভালোর দিকে চলে যাবে। যাই হোক, দ্বাদশ ভাবে তো পৌঁছে আছে অবশ্য। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, এইটা একটা পজিটিভ দিক। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে। আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকছে 11টা পর্যন্ত। তো এই জায়গাটা একটু আপনাকে চাপের মধ্যে পড়ে যেতে হবে। আপনি যে সাফল্য আশা করবেন না কাজের ক্ষেত্রে, সেই জায়গাটা হয়তো খামতি থেকে যাবে প্রথম দিকে 10টা 11টা পর্যন্ত সময়টা, এটা একটু খেয়াল রাখুন। যারা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভূগর্ভস্থ অয়েল, মেটাল, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, গোয়েন্দাগিরি করে কাজকর্ম করছেন, বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হাসুন, হাসাটা দরকার আছে, মুখ থেকে হাসিটা ঝেড়ে ফেলবেন না, হাসিটাকে এই নিয়েই আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে না আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই মুখ বেজার না করে নিজের কাজটা সঠিকভাবে করুন, সাফল্য হাতের মুঠোয় নিয়ে আসুন আজকের দিনে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তারা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আর টাকা কাউকে ধার দিতে যাবেন না আজকের দিনে, তাহলে আর ফেরত পাবেন না, মাথায় রাখবেন। আর আপনার বাড়িতে যদি সন্তান থাকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর বুদ্ধি শক্তিটাকে আপনাকে প্রয়োগ করতে হবে আজকের দিনে বেশি পরিমাণে। বুদ্ধির মধ্যে একটু ঘষা মাজা করতে হবে, বুদ্ধিটা ঘষা মাজা করুন, ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো দিনটা, ভালো সুখকর মোটামুটি যা দেখা যাচ্ছে। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা দেখে চলুন, কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির ক্ষেত্রে ভালো হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে গিয়ে আপনি সাফল্যের পথ দেখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। শুধু অর্থ এবং ভাষাকে নিয়ন্ত্রণ করা।
অর্থকে নিয়ন্ত্রণ করা, ভাষাকে নিয়ন্ত্রণ করা। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। শত্রু একটু ঘায়ল করার জন্য আপনাকে চেষ্টা করবে, তার দিকে একটু সজাগ দৃষ্টি দিয়ে রাখবেন আর কি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জীবনটা ভালো হবে, সাফল্য পাবেন যতই সমস্যা আসুক, সাফল্য পাবেন। শত্রু যতই বাড়াবাড়ি আকার ধারণ করুন, ঘায়ল হয়ে যাবে তারা অটোমেটিক্যালি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। 11টা পর্যন্ত সময়টা তো খুব একটা ভালো না, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, একটু সতর্কতার সঙ্গে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করবেন। চাকরি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, আর প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আপনাদের অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই, মাথা রেখে চলুন। সাফল্য পাবেন যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠে যাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সবুজ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। হলুদ রংটা যাচ্ছে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, 22 ডট, মোটের উপরে ভালো। কেতু আপনার 11টা পর্যন্ত ডিস্টার্ব হয়ে আছে। 11টার পরে মোটের উপরে ভালোর দিকে যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, তারপরে বিপদ তারা দিয়ে এগোবেন। 11টার পরে বিপদ তারা দিয়ে এগোবেন। তো সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে। চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে যাচ্ছে, আর আদ্রা ও পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালো পরিবর্তন হতে যাচ্ছে, ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। আপনার প্রতিভা প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন। প্রতিভা দেখে সকলে মুগ্ধ হবে। এবং যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিকটা, ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ। যারা চাকরি এবং ব্যবসা দুটোই করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী চাকরি পেতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের অসুস্থতা থাকলে সেখান থেকে সুস্থ হতে যাচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা খেলাধুলার জগতের বন্ধু, তারাও ভালো ফল পেতে যাচ্ছেন। আপনি আপনার নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করুন, শত্রু দেখবেন অটোমেটিক্যালি সাইড লাইনে চলে যাবে। অধিক উপার্জনের পন্থাও আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর যারা প্রেম করতে চাইছেন আজকের দিনে, প্রেমের প্রস্তাব পেতে পারেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি নতুন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। ইতিবাচক জীবনটা আজকের দিনে ইতিবাচক যাবে বলে মনে করছে, খারাপ না, ইতিবাচক হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই জায়গাটা একটু চাপ থাকবে। সেটা হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলে আপনার যে সাফল্য প্রাপ্তির সুযোগ, সেইটা হাতছাড়া হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। তাই সেদিকটা আপনাকে খেয়াল রেখে একটু চলতে অনুরোধ করব। ব্যয়টা নিয়ন্ত্রণ করার দরকার আছে, ব্যয়টা অনেকটা বেশি হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন, ব্যয় বেশি হয়ে যেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্য অধরা যাতে না থাকে, সেই দিকটার দিকে খেয়াল রেখে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। বাড়ির পরিবেশ ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবেই, আজকের দিনে মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, শুধু একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার মধ্যে কাজ করতে পারে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা অনবদ্য। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, এবং আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আপনারা আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। সাধক তারা দিয়ে এগোবেন, তারপরে পত্তরি তারা দিয়ে এগোবেন 11টার পরে।
তো সাধক তারা দিয়ে যতক্ষণ এগোচ্ছেন তো খারাপ না, মোটের উপরে সাফল্য হাতের মুঠে আসবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, ভ্রমণ এগুলোতে সাফল্য পাবেন। যখনই পত্তরি তারা দিয়ে আপনি এগোবেন তখন একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আসছি আলোচনা। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9-6 একটা কম্বিনেশন। যারা চাকরি প্রার্থী বন্ধু চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছেন আজকের দিনে সফলতার মুখ দেখবেন বলে আশা করছি। ভালো করে প্রস্তুতি নিয়ে যান, ভালো হবে। যোগা, প্রাণায়াম, দান ধ্যান এগুলো করলে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। শরীরের মধ্যে শক্তির ঊর্জা তৈরি হবে। আর্থিক উন্নতি নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে শুভ। আর দেখুন, পরিবারের অবস্থা আপনার বিবেচনার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কেন? সেখানে কোথায় কার কি চাহিদা আছে সেটার দিকে ধ্যান যদি না দেন সমস্যা তৈরি হতে পারে। তো সেই দিকটা আপনাকে ধ্যান দিতে হবে আজকের দিনে। কেন কি এর জন্যই আপনি ধ্যান মানে মনোযোগ যদি না দেন তাহলে কিন্তু পরিবারের মধ্যে বিবাদ বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে একটু চাপ থাকবে বটে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাপটা একটু বেশি থাকবে ভাই, বা মুখ ফসকে উল্টোপাল্টা কথা বলতে যাবেন না, এই জায়গাটা একটু সমস্যা তৈরি হতে পারে আর কি। বা পরিবার থেকে কোনো চাপ আসতে পারে প্রেমের জীবনের ক্ষেত্রে, এটা সমস্যা হতে পারে একটা সামান্য। শনিদেব যদি খুব খারাপ থাকে, আর দেখুন 11টা পর্যন্ত তো সতর্ক থাকতেই হবে, তারপরে একটু একটু করে হয়তো ডেভেলপ হবে, ভালোর দিকে যাবে। তো খেয়াল রেখে চলুন। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে, আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, আজকের দিনে র্যাশ ড্রাইভিং ঠিক হবে না। আপনি কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভাষা নিয়ে কাজকর্ম করতে হয়, আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন সতর্কতার সঙ্গে এগোন, সাফল্য হাতের মুঠে আসবে। আর আজকের দিনে চাপ থাকবে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। আর চাকরির জায়গাটা কিন্তু একটু চাপ আছে, সমস্যা আছে আজকের দিনটা। সহকর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনটা। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, কারোর কথা ওঠা বসা করে নিজের কাজকে পণ্ড করতে যাবেন না, নিজের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। দাম্পত্য তো ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, বেশিরভাগটাই ভালো। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেখানে মঙ্গল বৃহস্পতির অবস্থান থাকছে, তো শত্রু বৃদ্ধি হওয়া, আবহাওয়াজনিত কোনো কারণে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হওয়া, বা আপনি র্যাশ ড্রাইভিং করছেন, স্লিপ খেয়ে গেলেন গাড়ি নিয়ে, বা চোটাঘাত লেগে গেল রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়ি ব্যবহার করছেন বা বাথরুম ব্যবহার করছেন, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অষ্টমের সঙ্গে ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের কানেকশন তৈরি হয়েছে, তৃতীয় ভাবের কানেকশন তৈরি হয়েছে। আর চাকরির ক্ষেত্রে আপনাকে মুজে দেওয়ার জন্য চেষ্টা করবে কোনো মানে সহকর্মী, তাই সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। চিত্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, তবে সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বেশি থাকছে, সতর্কতার দরকার। চাকরির জীবনটা অসহায় অবস্থা হতে পারে, সতর্কতা ভীষণ 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 দরকার। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আয় হবে কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকলেও ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মামলা মোকদ্দমা থাকলে উকিল বাবুর সঙ্গে ভালো করে কথা বলে এগোবার চেষ্টা করুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাহলে ভালো ফল পাবেন বলে আশা করি। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা হালকা সবুজ রং, লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
27 নিয়ে এগোচ্ছেন, 27 খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রতিমিত্র এবং মিত্রতা দিয়ে এগোবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কিন্তু এখানে অষ্টম দ্বাদশের কানেকশন, অষ্টম ষষ্ঠ দ্বাদশের কানেকশন তৈরি হয়ে গেছে, ভালো থেকেও আবার আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, অষ্টম ভাবটি চন্দ্র হচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো 8-5-এর একটা কম্বিনেশন, এটা আবার ভালো ভালো সুযোগ সুবিধাও দিয়ে দেয়, ফাটকায় প্রাপ্তির যোগ দিয়ে দেয়। আবার এটা বড় ধরনের প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি, সামাজিক ক্ষেত্রে মান সম্মান হানি, এবং আমরা সন্তানের সম্পর্কে একটু অসন্তোষের বাতাবরণ, বাঁ হাতের ইনকাম তৈরি হয়ে যাওয়া এবং সেটা ধরা পড়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো থাকে আর কি। আবার পুনর্বসু নক্ষত্র দিয়ে যখন যাবে তখন দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়লেও ভালোর দিকে যাবে। যাই হোক, আসছি আলোচনা বিস্তারিত। দশম ভাবটা এফেক্টেড হয়ে গেল। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনার উত্থান এবং পতন দুটোই কিন্তু হতে পারে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। চাকরি জীবনটা খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে, খেয়াল রাখুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, মানসিক দৃঢ়তা উন্নতি হবে, ভালো ফল পাবেন বলে মনে করছে। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, বলছিলাম না ফাটকা প্রাপ্তির যোগ, এখানে আবার কম্বিনেশন যেটা আসছে দ্বাদশ ভাবটা অনেকটা বেশি স্ট্রেন ধরে গেছে। তো আপনার আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর আছে, তাই দেখে শুনে আপনাকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশ্চর্যজনক দিন হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। কাজের জায়গাটা ভাই দক্ষতা দেখান আজকের দিনে, নিজের ক্রিয়েটিভিটিটা দেখাবার চেষ্টা করুন, বুঝতে পেরেছেন। শনিদেব যদি বিঘ্নে থাকে আপনার নাটাল চকে, তাহলে তো আরোই সমস্যা তৈরি হয়ে যাবে। বুধ শুক্র, বুধ হচ্ছে একাদশের প্রতি দ্বাদশে, একাদশের দ্বাদশস্থ হয়ে, তো চাকরির জায়গাটা চাপে ফেলবে বলছে। শুক্রদেব দ্বাদশ এবং সপ্তম প্রতি হয়ে দশমে আছে। আজকের দিনে 11টা পর্যন্ত ভালো, তারপরে শুক্র একটু ডিস্টারবেন্সের মধ্যে চলে যাবে, তার ফলে আপনাকে সাপোর্ট দেবে না। ওদিকে শনিদেব আপনার হচ্ছে সেকেন্ড হাফটায় অতটা ডিস্টার্ব করবে না, ফার্স্ট হাফটায় ডিস্টার্ব, তাহলে আলটিমেটলি একটু চাপের মধ্যে দিয়ে হয়তো কার্যকলাপটাকে সামলাতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন। কাজের ক্ষেত্রটা সাফল্য আপনার আছে, যেন স্ট্রেন ধরে বসে আছে, কিন্তু নাকপত্রিক যোগাযোগ যেটা আছে সেটা সমস্যা আছে। তো নিজের কার্যকলাপগুলোকে সঠিকভাবে বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন, কারোর প্রলোভনে পা দেবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। দাতব্য কাজে বা সামাজিক কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মহৎ কাজের জন্য নাম কামাবার একটা সুযোগ থাকবে, কিন্তু খরচ খরচা আপনার অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা একটা নিশ্চিত দেখা যাচ্ছে, এগুলো হবে। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা মোটামুটি ঠিকঠাক থাকবে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করতে যাবেন না, সময় বড় মূল্যবান, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কারণে বিবাদ বিতর্ক করতে যাবেন না, তাতে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই সতর্কতা বিশেষভাবে দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে হেনস্থা আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্তের মূল কারণ হচ্ছে আপনি নিজেই হয়ে যাবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, রাহুর সঙ্গে কানেক্টিভিটি, আর পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি গুরু হয়, তো সেই ক্ষেত্রে একটু সমস্যার সংকুলতা আপনি নিজেই তৈরি করে ফেলবেন। নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে না লাগালে সমস্যা তৈরি হওয়া তো সময়ের অপেক্ষা থাকবে, এবং সেটা ভবিষ্যতের জন্য আপনার বড় ধরনের ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদেরকে বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। প্রাইমারি শিক্ষাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি নিজে ক্ষতি করে ফেলছেন, সময়টাকে নষ্ট করবেন না, কাজে লাগাবার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম জীবন ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে,
চাকরির জায়গাটায় নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তবেই পদপর রেজাল্ট পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা এটাকে নিয়ন্ত্রণ করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। তবে অটোকারী সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে আপনার প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। অর্থ আসবে, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, তাই ভাইস ভার্সা হবে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সেটা আপনার বিজনেস পারপাসে ভ্রমণ হতেই পারে আজকের দিনে। দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 31 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা এবং জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। তো 11টা পর্যন্ত সম্পদ তারা দিয়ে এগোতে থাকছেন, ভালো। 11টার পরে জন্ম তারা দিয়ে এগোবেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে। ঘটনাক্রমে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সপ্তম চতুর্থের একটা কম্বিনেশন তৈরি হলো, অপরদিকে ষষ্ঠেরও কম্বিনেশন তৈরি হয়ে গেছে। আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য বিশ্রাম নেওয়ার দরকার আছে। ক্লান্তিবোধ, আপনার হতাশার গ্লানিকে বাড়িয়ে দিতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। আপনার নিজের মূল্যবোধটাকে নিজেকে বাড়ানোর চেষ্টা করতে হবে, সেখানে কোনো গোসা করে লাভ নেই। নিজের যে ঊর্জা আছে সেই ঊর্জাটা যদি একবার পজিটিভ দিকে নিয়ে যান, তাহলে আপনার অনেকটা বড় ধরনের পোর্টফোলিও রেজাল্ট প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনি এনার্জি কম পেয়েছেন, কিন্তু আপনার আধিপত্য বাড়ার সম্ভাবনা থাকছে। নাক্ষত্রিক যোগ অনুযায়ী অত্যন্ত শুভ, কিন্তু আপনি আপনার মানে যে সুযোগ নেওয়া, সেই সুযোগের জায়গাটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, অ্যাকসেপ্টেন্সের অভাব হয়ে যেতে পারে। তাই আপনার কর্মক্ষেত্রে যে আধিপত্য বাড়বে, সেই আধিপত্যটা আপনার নিজের আন্ডারে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হয়তো চলে যেতে পারে। তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো, কেন আপনার মধ্যে ক্লান্তি ভাব থাকবে, তো সেই জায়গাটা একটা সমস্যা আছে। বকেয়া অর্থ হয়তো পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেইটাও একটা জায়গা তৈরি হয়ে আছে। বন্ধুদের সঙ্গে উদার আচার আচরণ আপনার ক্ষেত্রে ভালো, কিন্তু তারা আপনার সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে, খেয়াল রেখে চলবেন। আর প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। জাগতিক প্রেমের গান হয়তো শুনবেন, ভালোই হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, এবং আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। সহনশীলতাই আপনার আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল নেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করুন, এবং একসঙ্গে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যালকোহল খেতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্য পর্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কোনো ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি করে ফেলতে যাচ্ছেন আজকের দিনে। তাই সেদিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। পাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হলো, আপনাদের বলবো যে একটু দেখে চলুন। একাদশ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব আপনাকে দেবে বলছে, ষষ্ঠ ভাবও দেবে বলছে, একটু দেখে খেলুন। দ্বাদশ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো দ্বাদশ ভাব যদি একটু ইনঅ্যাক্টিভ হয়ে থাকতো, একাদশ ভাব যদি একটু পাওয়ারফুল হয়ে থাকতো বেশি, তাহলে আর একটু ভালো বলতাম যে হ্যাঁ আজকের দিনে মোটের উপরে ভালো ফল পাবেন বলে, সেটা বলতে পারছি না আজকের দিনে। আচ্ছা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, কিন্তু আপনাকে কি বললাম, কাজের জায়গাটা কিন্তু ফোকাস করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, সাফল্য হাতের মুঠোয় চলে আসতে পারবে, হাতে রাখুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে আপনার গর্ব হতে যাচ্ছে, সেটাও ভালো। পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটাবার চেষ্টা করুন, পারিবারিক জায়গাটা আজকের দিনে ভালোই থাকবে, ভালোর দিকে যাবে। সবসময় যে দাম্পত্য সুখ ভালোর দিকে যাচ্ছে, আর কি চাই, মোটের উপরে ভালো। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সার্বিকভাবে ভালো দেখতে পাচ্ছি আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেম জীবন ভালো।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মনের মধ্যে একটা বিকট মানে কি বলবো ভয় ভয় ব্যাপার, একটা দুশ্চিন্তা নিয়ে আজকের দিনে দিনটা শুরু হতে যাচ্ছে আপনাদের। পরবর্তীকালে সময় যত গড়াবে বা 11টার পর থেকে আস্তে আস্তে আপনাদের ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে বলে আশা করছি। যত সময় এগোবে তত আপনার ভালোর দিকে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা ব্যবহার করুন। পার্পল কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 29 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, তারপরে সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে এগোন, ভালো হবে। আর যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে ব্যাঘাত বিপত্তির মধ্যে দিয়েও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বলে আশা করছি। আজকের দিনটা মাথায় রেখে চলুন। আর দেখুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি দ্বিধাবোধ করবেন না। দ্বিধাবোধ দেখা দেবেই আজকের দিনে। অপ্রীতিকর কোনো মানুষের কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবেন, তার ফলে আপনার সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে। আপনি যদি কোনো নতুন কোনো কোর্স করতে চাইছেন আপনার কেরিয়ারের উন্নতির জন্য, আজকের দিনটা ভালো হবে, এগিয়ে যান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার বা ওকালতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আইন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে বলে আশা করতে। অলসতা সমস্যা সৃষ্টি করতে পারে। আরাম হারাম, হ্যাঁ, এই কথাটা মাথায় রেখে আজকের দিনে চলবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতেই যাবেন না। খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে। নিজেই ঠুকে দিলেন কারো গাড়িতে, ব্যাস আপনার ক্ষতি হয়ে গেল। মাথায় রাখবেন, কারো অবহেলার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। অপ্রীতিকর মানুষদের থেকে দূরে থাকুন, মেজাজ বিগড়ে দেবে, বারবার বলছে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু ইম্পর্টেন্ট দ্রব্য আজকের দিনে কেনাকাটি করার একটা ঝোঁক থাকছে। সেক্ষেত্রে বিনিয়োগ হতে যাচ্ছে, বিনিয়োগ হবে এবং বাড়িতে কিছু সম্পদ আসবে। এটা একটা খুশির বাতাবরণ তৈরি করতে পারে আপনার বাড়ির মধ্যে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে অসামান্য হবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে ওই যে একটাই কথা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্বিধাবোধ হবে আর অপ্রীতিকর লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আমি বলবো কাজের জায়গাটা, নিজের কাজটার প্রতি ফোকাস করার চেষ্টা করুন। কেন, আপনার যারা সহকর্মী আছে তারা আপনাকে সমালোচনা করবেই আজকের দিনে, কিন্তু তার মানে এই নয় আপনি কাজকর্ম ফেলে দিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্বে লড়বেন। আপনার কাজের জায়গাটা অনেকটা বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, তাই নাম কামাবার সুযোগ থাকছে। সেই জায়গাটা তারা থাবা বসাতে চাইবে, তারা নিজেরা নাম কামাবার জন্য চেষ্টা করবে। কিছু কিছু মানুষ থাকে অফিসে আদালতের মধ্যে, যারা সবসময় কি যেন বলে ফুসলানোর কাজকর্ম করে যায় এবং সেটা করেই সারা জীবন ধরে চলছে এবং তারা আপার গ্রেডে চলে যাচ্ছে। এইরকম দেখা যায় যে হ্যাঁ, তারা এই সবসময় অয়েলিং করে যাচ্ছে, এই কথা ও বসকে বলছে, ওর কথা বস বলছে, আর বসেরা চায় এরকম একদম ওইরকম কিছু কিছু ব্যক্তিকে তারা অফিসের মধ্যে রাখতে চায়। কেন রাখতে চায়? তারা গোপন সূত্রে কোনো খবর পেয়ে যাবে আর তার ফলে সে তার নিজের পদ থেকে বাঁচাবে। এই বি কেয়ারফুল, এটা মাথায় রাখবেন। বাস্তব জিনিসটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আচ্ছা, দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ আছে ভাই, একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে। বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হবে না, সতর্কতার সঙ্গে এগোতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো।
আর বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দেবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অনবদ্য হবে, একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন আর কি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারির বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ঋণ সাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে না আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলুন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, সেটাও ভালো, বাড়ির থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমের জন্য খরচ খরচা হতে পারে, সন্তান সুখের জায়গায় খরচ খরচা হতে পারে, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট করে যাবে, এটা ঠিক। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে অধিক সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, টার্কুইজ কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 24 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আজকের দিনে শনিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। শনিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে আছে। আপনি বিপদ তারা দিয়ে এগোবেন, তারপর সম্পদ তারা দিয়ে এগোবেন। 11টার পর সময়গুলো আপনার ক্ষেত্রে বেশি করে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। তার আগেতে ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2-5-এর একটা কানেকশন হয়ে গেল, 4-এরও কানেকশন হলো। একাদশ ভাব, অনেকগুলো ভাবের সঙ্গে ভালো কানেকশন তৈরি হয়েছে। সপ্তম ভাবেরও কানেকশন তৈরি হয়ে গেল। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য আজকের দিনটা বেশ ভালো, আয়ের নতুন উৎস হয়তো আপনারা পেতে যাচ্ছেন। ছাত্রছাত্রী বন্ধু যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কেরিয়ারের একটু সতর্কতা অবলম্বন করলে সাফল্য হাতের মুঠোয় আসবে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। জটিল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন, মন খারাপ করবেন না, মাথায় রাখবেন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। একটু হয়তো আপনার রিচ খাবারই আজকের দিনে খাওয়া হয়ে যেতে পারে, তার জন্য আপনার পেটে গন্ডগোল হতে পারে, মাথায় রাখবেন। বিনিয়োগ করছেন, ফলপ্রসূ আজকের দিনে পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ফল পাবেন আজকের দিনে আর্থিকভাবে। শত্রু যতই বাড়াবাড়ি আকার ধারণ করুন, তারা সাইড লাইনে চলে যাবে, এটা কিন্তু পজিটিভ দিক হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, আজকের দিনটা ভালো। বাস্তব সম্পর্ক, বাস্তবে যে সমস্ত কাজগুলো হয়, অলিক চিন্তা না, বাস্তব নিয়ে আপনাকে এগোতে হবে, বাস্তবতার কথা ভাবতে হবে আপনাকে। বাস্তবসম্মত কোনো পরিকল্পনা যদি আপনি করে থাকেন, সেইগুলোকে বাস্তবায়নের জন্য আজকের দিনে আপনার কি বলবো, পজিটিভ ঊর্জাটাকে হিউজ পরিমাণে কাজে লাগান, তাতে কি হবে, আপনার ভালো ফল পেয়ে যাবেন এবং আপনি যেটা আশা করেছিলেন সেই আশাটা আপনার প্রাপ্তির সুযোগ থাকছে, মাথায় রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যেতে পারেন। আত্মবিশ্বাসটা যদি বাড়ান তো ভালো হবেই হবে, আজকের দিনটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ফাটাফাটি হবে। শুধু আবারও বলছি, ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে কেরিয়ার নিয়ে আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে, একটু বেশি সময় দিন, দেখবেন আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি ঠিকঠাকই থাকবে, তো বৈবাহিক জীবনে দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণেতে সাফল্য দেখাচ্ছে, আর্থিক জায়গাটাও ভালো হবে। ব্যয়টা শুধু একটুখানি বেশি দেখাচ্ছে, অনেকটা বেশি, তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন, এই জায়গাটা খেয়াল রাখলে আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক আছে। চাকরির জায়গাটাতে ঠিকই আছে, খারাপ না, মোটার উপরে যে দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না, তো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো আরো ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আর্থিক জায়গায় যারা কাজকর্ম করেন, খারাপ না, ভালোই হতে যাচ্ছে। চাকরির পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকবে, সেখান থেকে বেরিয়ে এগোতে হবে। বা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান,
ইয়েদের সঙ্গে মানে আপনার ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ক্ষেত্রটা ভালো, আধ্যাত্মিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার শরীর, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ ভালো আসবে। আর হচ্ছে গিয়ে আপনার ওই যারা শত্রুতার মধ্যে আছেন না, শত্রু সমস্যা সৃষ্টি করছে, তারা একটু সচেতন থাকবেন আজকের দিনে। আর একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে একটু চাপে ফেলতে পারে। তবে এই কম্বিনেশনে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি দিয়ে দেবে এবং শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা চাপ হবে অনেকটা বেশি দেখা যাচ্ছে, তার মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ না। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আর স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আজকে সাফল্য হাতের মুঠে আসবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। শত্রু যতই ঘাই করার চেষ্টা করুন সেখান থেকে উঠবেন। তো একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, আপনাদের সামান্য হলো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 29 ডট, মোটের উপরে ভালো। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। এখন ঘটনা হচ্ছে রাহু আপনার হচ্ছে গিয়ে 11টার পরে অতটা ডিস্টার্ব করছে না, বেশ ভালো কথা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সম্পদ তারা এবং জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। সম্পদ তারা দিয়ে 11টা পর্যন্ত, তারপরে জন্ম তারা দিয়ে এগোবেন। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4, 1, 3, 2 এর একটা কানেকশন, সপ্তমের কানেকশন হয়ে গেল। অনেকগুলো ভালো কানেকশন তৈরি হয়েছে। সেগুলোকে যদি একটু কানেকশনগুলো ভালো, আপনার অফিসে কাজকর্ম যেগুলো আছে পেন্ডিং সেগুলো দ্রুত কমপ্লিট করে বাড়িতে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। বাড়ির পরিবেশটা মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্বামী স্ত্রী একে অপরকে সঙ্গে নিয়ে একটু ভ্রমণ করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে আশা করছি। উপভোগ্য হবে সময়টা, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে যদি দেখি তো সেখানে এনার্জি আপনি অত্যন্ত বেশি পেয়েছেন, ভালো। কিন্তু সহকর্মীরা আপনাকে রাগিয়ে দিয়ে তারা ফায়দা তোলার চেষ্টা করবে, একটুখানি খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। আর যে কোনো সমস্যায় পড়ুন না কেন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ যদি আপনি নেন তাতে আপনার কিন্তু ভালো হবে বলে মনে করছি। আপনি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের অনুভূতি আজকের দিনে কিছুটা হয়তো বাড়বে, কিন্তু অবস্টাকেল আছে ভাই, খুব বেশি এনার্জি পাচ্ছেন না আপনি, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ প্রেমের অনুভূতি আপনার দাম্পত্য জীবনে থাকবে আজকের দিনে। কিন্তু প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আছে। আপনার যদি বাড়িতে সন্তান থাকে তার সম্পর্কে একটু সচেতন থাকতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, তার মাথায় রাখবেন এটা। তবে আর্থিক দিকটা না আপনার আজকের দিনে মোটামুটি উন্নতির দিকে যাবে বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। প্রাইমারি শিক্ষায় যারা যুক্ত আছেন একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। মূল্যবান সময়কে নষ্ট করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু চাপ আছে, সমস্যা তৈরি হতে পারে ভাই, একটু পড়াশোনা করুন বেশি করে। আর পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে অনেক বেশি সমস্যা আছে বটে, কিন্তু সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের চাবিকাঠি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। আয়টা বাড়বে বটে, কিন্তু ব্যয়েরটাও বাড়বে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক
ভালো ফল পেতে যাচ্ছেন। ক্যাম্পাসিং থাকলে তো আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। 11টার পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো সময় চলে আসবে, বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখবেন, চাকরির জায়গাটা ভালো হবে, খারাপ না। কিন্তু একটা চাপা উত্তেজনা, অজ্ঞাত ভয় আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে, সেইখান থেকে বেরোতে হবে, পজিটিভ থিঙ্কিং করুন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ আছে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন, বৃহস্পতি সহায়তা করবে। আর রাহু তো পজিটিভ জায়গায় থাকবে, ঠিক আছে, খারাপ না, এই জায়গাটা ভালো হলো। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির জায়গাটা ভালো আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ভ্রমণের ক্ষেত্রটা ভালো। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, উঠতে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, সন্তান সুখের জায়গাটা ভালো বুঝছি না। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, তারা একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে বলে মনে করছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে বাড়ির পরিবেশ আপনাকে ভীষণভাবে করতে হবে, এটা একদম নিশ্চিত রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।